বাংলাদেশের অর্থনীতিতে সুখবর। একদিকে প্রবাসী আয় বা রেমিটেন্স রেকর্ড প্রবাহ, অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। এই ইতিবাচক ধারা দেশের অর্থনীতিকে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 20 দিন প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছে 190,30,00,000 মার্কিন ডলার রেমিটেন্স। প্রতিদিন গড়ে এসেছে প্রায় 9,51,00,000 ডলার। গত বছরের একই সময় এসেছিল 161,40,00,000 ডলার। অর্থাৎ এবারে রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় 18%। শুধু তাই নয়, চলতি অর্থ বছরের শুরু থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট রেমিটেন্স এসেছে 680,30,00,000 ডলার, যা আগের বছরের তুলনায় 18.3% বেশি। এর আগে আগস্ট মাসে এসেছে 242 কোটি ডলার এবং জুলাইয়ে এসেছে 247 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে 2024-25 অর্থ বছরে মোট রেমিটেন্স দাঁড়িয়েছে 3,032 কোটি ডলার, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং চ্যানেল ব্যবহার সহজ হওয়া, হুন্ডি প্রবণতা কমে আসা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ার কারণে রেমিটেন্সের এই প্রবৃদ্ধি ঘটেছে। পাশাপাশি আসন্ন উৎসব মৌসুমকে সামনে রেখে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠাচ্ছে, যা রেমিটেন্স প্রবাহকে আরও বাড়িয়েছে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, 2025-26 অর্থ বছরের জুলাই আগস্ট মাসে রাজস্ব আদায়ে 21% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই 2 মাসে মোট রাজস্ব আদায় হয়েছে 54,423 কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে ছিল প্রায় 45,000 কোটি টাকা। যদিও আমদানি রপ্তানি খাতে কিছুটা মন্দা দেখা গেছে, তবে এনবিআর আশাবাদী কর নেট সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং নতুন উদ্যোগের মাধ্যমে এই ধারা আরও শক্তিশালী হবে। সব মিলিয়ে প্রবাসীদের অবদান ও রাজস্ব আদায়ের ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধারা অব্যাহত থাকলে উন্নয়ন যাত্রা আরও গতিশীল হবে এবং অর্থনীতি পাবে নতুন গতি।